আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা AutoCAD ফাইল আমাদের যদি নষ্ট হয়ে যায় বা ক্র্যাশ করে AutoCAD ফাইলটা বা ডিলিট করে ফেলি, তো কিভাবে আমরা এই ফাইলটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারি। ওকে? তো আমরা যেমন আমাদের এটা ধরি, এটা একটা ড্রয়িং আমাদের। ওকে? বা এর ভিতরে আরো কিছু আমি এড করতে পারবো। ইচ্ছা করলে ধরি একটা বৃত্ত নিলাম বা অনেক কিছু করলাম। এখানে দরজা জানলা সবকিছুই আছে আপনার এই ফাইলটার। ওকে? তো এটা আপনি এখন সেভ করবেন। তো সেভ করার আগে একটা বিষয় মনে রাখবেন, সেটা প্রথমে একটা ফাইল করে নিতে হবে। যেকোনো একটা ফাইল করে নিবেন। তো ফাইল করলে সুবিধা আছে। তো এখানে আমরা ক্যাট নামের একটা ফাইল এটাকে করে দিলাম। ওকে? তো ফাইল নেওয়ার পরে জাস্ট এই ফাইলে আমরা এটাকে সেভ করব। যেমন আমরা এখানে ক্লিক দেওয়ার পরে সেভ এজে যাই। যাওয়ার পরে ডেস্কটপে গেলে আমাদের ওই যে ক্যাট নামের যে ফাইলটা আছে এটাতে আমরা আসবো। ওকে? আসার পরে এখানে আমরা এখানে একটা নাম দিয়ে দিই আমরা ড্রয়িং ১ ২ ৩। ঠিক আছে? তো এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সেভ করে দিব। আমাদের মূলত এতটুকুই কাজ। তো সেভ করার পরে এটাকে মিনিমাইজ করি। এই যে আমাদের যে ফাইলটা আছে, এই ফাইলে কিন্তু এটা আছে। এখানে কিন্তু আর কোনো ফাইল নাই। দেখছি? তো এখন যদি আমরা এখানে আসার পরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে আবার আমরা সেভ দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখানে কেটে দিলাম। ওকে? একদম কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে আসি, দেখছি আমাদের কেটে দেওয়ার সাথে, সাথে এখানে একটা ব্যাক ফাইল সে কিন্তু দিয়া দিছে। এখন আমার এই মেইন ফাইলটা যদি ক্র্যাশ করে কোনো কারণে ওপেন হচ্ছে না বা কিছু হচ্ছে না, নষ্ট হয়ে গেছে বা এটা আমি ডিলিটই করে দিই। ডিলিট হয়ে গেছে। তো এখন আমি চাইলেও এই ফাইলটা থেকে ওই ফাইলটা ব্যাক নিয়ে আসতে পারবো। কেমন? কারণ এই যে দেখি যে এই ফাইলের নামের পর ১ ২ ৩ নামের পর একটা ডট আছে, তারপরে কিন্তু ব্যাক লেখা আছে। তো আমরা এই ফাইলটাকে ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে রিনেমে যাব। যাওয়ার পরে ডটের পরে যে ব্যাক লেখাটা আছে এখানে আমরা লিখে দিব DWG। DWG দিলে কি হবে? আমাদের যে AutoCAD এর যে ফাইলের যে নামটা নাম আছে এটা DWG। ওকে? তো এখানে আমরা লেখার পরে বাইরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম একটা লেখা আসবে। তো এখন আমরা এখান থেকে জাস্ট ইয়েস কইরা দিব। ইয়েস। ইয়েস কইরা দিলেই সাথে, সাথে দেখবো আমাদের এটা কিন্তু সরাসরি আমাদের যে মেইন ফাইল ছিল, এই যে মেইন ফাইলের নাম DWG। ওকে? তো এইটা কিন্তু চলে আসছে। ওকে? এটা টাইপ, আমাদের ফাইলের টাইপটা। তো এটা কিন্তু আমাদের মেইন ফাইল চলে আসছে। এখন জাস্ট এটাতে যদি আমরা ডাবল ক্লিক দেই, ডাবল ক্লিক দিয়ে ওপেন করি, ওপেন হইতে একটু সময় লাগবে। ওকে? তাহলে কিন্তু দেখি আমাদের কিন্তু মেইন ফাইল যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে। এবং কি আমাদের মেইন ফাইল কিন্তু আমি ডিলিটও করে দিছি। শুধুমাত্র আমরা কি করলাম, আমাদের ব্যাক ফাইল থেকে কিন্তু আমরা আমাদের মেইন ফাইলটাকে পুনরুদ্ধার করলাম। তো এইভাবেই চাইলে আমরা আমাদের যেকোনো ধরনের AutoCAD এর ফাইল বা যেকোনো ফাইল, আপনার শুধু AutoCAD না, Revit বলেন, Photoshop বলেন, সবগুলো কিন্তু একটা ব্যাকআপ ফাইল দেয়। তো ওই ব্যাক ফাইলটা যদি আপনার কাছে থাকে, আপনি সব ধরনের সফটওয়্যারের ফাইল থেকে আপনি কিন্তু আবার ব্যাক রিকভার করতে পারবেন সেটাকে। ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই রিকভারিটা অনেক কাজে লাগবে, কারণ আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইল নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি ব্যাক আনতে পারবেন সেই ফাইলটাকে। আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।